হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ঘরে বাইরে স্বর্ণালী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করা যাক, বকফুলের বড়া। এই যে সবজিগুলো দেখতে পাচ্ছ এখানে আমার দাদা মাসি ছেলে নিয়ে এসেছিল, আর এই বকফুলগুলো ওদের গাছেই হয়েছে। কলকাতাতে আসলে সবজির দোকান আছে, দাদা যখন বাড়িতে এসছে তাই সবজি নিয়ে এসেছে। দোকানটা আগে আমার মাই চালাতো, মা এখন বয়স হয়ে গেছে, একদমই হাঁটতে চলতে পারে না, তো তার জন্য দোকানটা দাদাকে দিয়ে দিয়েছে। বাবা থাকতে বড়দিদিকে বিয়ে দিয়ে গেছে। আমাদের তিন বোনকে মা স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত পড়াশোনা করিয়ে বিয়ে দিয়েছে। সবকিছু কিন্তু আমার মা এই দোকানের উপর ভিত্তি করে আমাদেরকে বড় করে তুলেছে, আর নিজেই এই শেষ বয়সে হাঁটা চলা করতে পারে না, একদমই বসে গেছে। দাদা যে জয়নগরের মোয়াগুলো এনেছিল, তো দেখো আগে এখানে ঠাকুর করে তুলে রাখ। চলো তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম, এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার আর বেসন নিয়ে নিয়েছি, এর মধ্যে হালকা করে লবণ দিয়ে দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, আর একটু কালো জিরে। শুকনো অবস্থায় সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু এটা নিরামিষ তাই জল দিয়ে এই ব্যাটারটা করেছি, আর এর মধ্যে কোনো কিছু অ্যাড করি। ব্যাটারটাকে আমি খুব বেশি ঘন না করে পাতলাই করেছি। ফুলের মধ্যে শুধু একটু ব্যাটারটা লেগে থাকবে। অনেক সময় বড়াতে ফুল, পেঁয়াজ, লঙ্কা কুচিয়ে দেওয়া হয়, এখানে ফুলটা গোটা রেখে শুধু ব্যাটারটা এরকমই গায়ে লেগে থাকলে আর ভাজার পরে এটা খেতে খুবই মুচমুচে হয়। ফুলটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর জলগুলো এখানে ভালো করে ঝাড়ানো হয়নি, তাই তেলের মধ্যে দেওয়ার পর জলগুলো এখানে ঠিকরে আসছে। উল্টে পাল্টে বড়াগুলোকে এইভাবে ভালো করে ভেজে নিয়ে শেষের দিকে যে বড়াগুলোকে দিয়েছিলাম কড়াইতে, তো এগুলো দেখো গায়ে গায়ে সব একসাথে লেগে গেছে। এগুলো নামিয়ে নিয়ে একটা একটা করে ছাড়িয়ে নিলে হয়ে যাবে, তবে এটা গরম গরম খেতে হবে, যেহেতু এটা একটু তিতকুড়ি লাগে, না হলে এটা একদমই টেস্ট লাগবে না। আমার অনেকগুলো ফুল ভাজা হয়ে গেছিল, মা আর ছেলে আগেই টেস্ট করে নিয়েছে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এর মুচমুচে ভাবটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। যারা খেয়েছে তারাই জানে এর টেস্টটা কিন্তু দারুণ। তো বন্ধুরা, আমার এই বকফুলের সিম্পল বড়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে। সবাই ভালো থেকো, টাটা।